হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ, নেক কাজ, সওয়াবের কাজ হয়, এটা বান্দা বান্দার ইচ্ছায় হয় না, এটা বান্দা বান্দি নিজে করে না, আমি আল্লাহ নিজে করাই। কে করাই? আরো যারা বলেন কে করাই? আপনারা এখানে এসেছেন, আপনারা আইছেন না আল্লাহ নিয়ে এসেছে? আল্লাহ নিয়ে এসেছে। আল্লাহ পাকের আপনার পেয়ারা বান্দা, আল্লাহ পাকের আপনারা পছন্দের বান্দা। কথা বলেন ঠিক কি না? যে আল্লাহ পাক আপনাদেরকে কোরআনের মাহফিলে কবুল করেছেন। আল্লাহ রাসূল বলেছেন এই মাহফিলে বসলে এটা হলো রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের বাগান। যে মাহফিলে বসলে জান্নাতের বাগানে বসার সুযোগ পাওয়া যায়। এরা বলেন তো যারা চা স্টলে বসে আড্ডা মারতেছে, যারা বাজারে, এই মাহফিলে একটা বাজারে লাগছে না, বাজারে বাদাম খাচ্ছে, চানাচুর খাই, আলুর পাপড় খাচ্ছে আর বেড়াচ্ছে। কথা কোন ঠিক কিনা? আর 18 বছরে কিছু যুবকেরা মনে হয় খালি ষাঁড়ের মতো ঘুরতেছে। কথা বলেন, খালি পাটার মতো ঘুরতেছে। আচ্ছা বলুন তো ওই জায়গা কি আসলে জান্নাতের বাগান না? এইটা, এটা না, এইটা হলো জান্নাতের বাগান। এর বাইরে যে আল্লাহ পাক আপনারা আমার কবুল করেছেন জান্নাতের বাগানে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল হওয়া 500 রাকাত নফল নামাজের নেকির উদ্দেশ্যে কোরআনের আলোচনা শুনতে এসে যে আল্লাহ পাক আমাদেরকে কবুল করলেন, সে আল্লাহর প্রতি আপনারা খুশি না বেজার? যদি আপনারা হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি উঁচু করে কাল্লাব, জবান খুলে পড়েন না আলহামদুলিল্লাহ। আসুন যেন উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, শাফায়েতের জামিনদার, যিনি নাজাতের রাহবার, যিনি কিয়ামতের ময়দানে হাসরের দিনে উম্মতের জন্য পাগল হইয়া একবার জান্নাতের গেটে আর একবার জাহান্নামের দরজায় দৌড়াদৌড়ি করবে। আসুন সেই মহান নেতা, সেই মহান মানব, সেই মহানবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মোহাম্মত নিয়ে হৃদয় থেকে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আপনারা সকলে কেমন আছেন? ভালো? ভালো কোয়া যাবে? ভালো কোয়া যাবে? যদি আপনারা কেউ বলে কেমন আছেন, বলতে হবে আলহামদুলিল্লাহ। ভালো বলতে হবে কি? আলহামদুলিল্লাহ। সব সময় কার প্রশংসা আদায় করতে হবে? নির্দেশ কার? আল্লাহ পাক বলছেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারা তোমরা যখন আমি আল্লাহ আমার শুকরগুজার বান্দা হবে, আমি আল্লাহ আমি তোমার নিয়ামতের ভিতরে বরকত দান করব। সুবহানাল্লাহ বলেন। তোমার রিজিক, তোমার সম্পদ, আমি আল্লাহ পাক তোমার হায়াত, সব ক্ষেত্রে আমি আল্লাহ পাক বারাকা দান করব। আল্লাহু আকবার বলেন। আর যদি অকৃতজ্ঞ বান্দা হও, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দারে যতটুকু নিয়ামত আমি তোমারে দান করেছি, এই নিয়ামতটুকু অকৃতজ্ঞ হওয়ার কারণে, অশুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহ পাক তোমার কাছ থেকে দিনে দিনে তিলে তিলে তোমার কাছ থেকে আমি আল্লাহ পাক এটা ছিনাই নিব। শুধু আল্লাহ পাক বলেন ছিনাই নিয়ে ক্ষান্ত হবে না, ইন্না আযাবি লাশাদীদ। ওই কিয়ামতের ময়দানে কঠিন বিচারের দিনে আমি আল্লাহ পাক তোমারে কঠিন আযাব দিয়ে গ্রেফতার করব। নাউযুবিল্লাহ বলেন। এখন বলেন তো শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আছে? কম না বেশি? সব সময় না মাঝে মাঝে? সব সময়? আমাদের গ্রাম বাংলায় এখনো মাটির বাড়ি আছে, আছে না নাই? মাটির বাড়ি আছে না? মাটির বাড়ি ভাঙ্গে একটা ইটের বাড়ি করছে। কিসের বাড়ি? আরো যখন কিসের বাড়ি? ইটের বাড়ি। ব্যবসার মধ্যে এত বরকত শুরু হয়ে গেছে, রাতে ঘুমানোর সময় বালিশের উপরে মাথা দিয়ে চিন্তা করতেছে আল্লাহ এত টাকা দিল এই গ্রামের থাকার জন্য। কদমতলি না, কদমতলি থাকবো না, নওগাঁর সবচাইতে দামি জায়গা হলো উকিলপাড়া। কি পাড়া? উকিলপাড়া। উকিলপাড়া যায় একটা 5 তলা বাড়ি করছে। কয়তলা? 5 তলা। দ্বিতীয় বছরে ব্যবসার মধ্যে এত বরকত শুরু হয়ে গেছে, উনি মনে মনে চিন্তা করতেছে সর্বনাশ, এত টাকা আল্লাহ পাক আমার দিল এই জেলা শহর নওগাঁ থাকার জন্য। না, নওগাঁ থাকবো না, চলে গিয়েছেন বিভাগীয় শহর রাজশাহী, সবুজ শ্যামল শিক্ষা নগরী। কথা বলেন ঠিক কিনা? সাজানো গুছানো পরিপাটি একটা শহর রাজশাহী শহর, ঠিক কিনা বলেন? রাজশাহী একটা 5 তলা বাড়ি করছে।
তৃতীয় বছরে ব্যবসার মধ্যে বরকত আল্লাহ আরো দিয়েছেন। আবার মনে মনে চিন্তা করতেছে, আই সর্বনাশ, আল্লাহ এত টাকা দিল, বিভাগের রাজশাহী শহর থাকবো আমি না। উনি তখন মনে মনে সিদ্ধান্ত নিয়েছে, আমি রাজধানী যাব। কোথায় যাব? ঢাকা রাজধানী। ঢাকা রাজধানী গিয়ে 10 তলা বাড়ি করছে। কয় তালা? 10 তলা। 10 তলা বাড়ি করছে। বাড়ির সব কাজ শেষ। ওই বাড়ির ভিতরে, বিল্ডিং এর ভিতরে পায়ে হেঁটে ওদের একটা সিঁড়ি আছে, আর একটা হলো টিভি মারলে উপরে ওঠে। এই সিঁড়ির নাম কি? হ্যাঁ, লিফট। দেখছেন অল্প বয়স হলে কি হবে, প্যাকে গেছে। কতক্ষণ ঠিক কিনা? একটা টিভি মারলে উপরে ওঠে। ওই কষ্ট করে নিচতলার থেকে 10 তলাতে হাঁটে উঠবি না, এই জন্য ওই লিফটের ব্যবস্থা করছে। বলেন তো বাংলাদেশ ডায়াবেটিস বাড়ছে না কমছে? কিন্তু বিশ্বাস করেন, যারা কৃষি কাজ করে ডায়াবেটিস এদের 3 মাইল দূর দিয়ে হাঁটে। কতক্ষণ ঠিক কিনা? কথা বলেন, জবান খোলেন। মানে আমরা যারা পরিশ্রম করে না ওদেরকে ডায়াবেটিস বেশি ধরে। কতক্ষণ ঠিক কিনা? ওই উপরে উঠবি, পায়ে হেঁটে উঠবি না, লিফট দিয়ে উঠবি। এই জন্য লিফট লাগাচ্ছে। সব কাজ কমপ্লিট। ল্যান্ড ক্রুজার গাড়ির থেকে নামতেছে, মাত্র কেবল লিফটের সুইচ টিপে মারবি, দরজা খুলছে, সামনে আজরাইল খাড়া আছে। বলতেছে, ভাই যাই, তোর লিমিট শেষ। কি শেষ? তোর লিমিট শেষ। হ্যাঁ, আমার লিমিট শেষ। আমার পরিচয়, তোর পরিচয় কি? আমার কোথায় যাবার ঘোষ? পাগলা, তোর মাথা ঠিক আছে? নওগাঁ কদমতলী থেকে কিছু নওগাঁ শহরে, নওগাঁ শহর থেকে কিছু রাজশাহী থেকে আসছো ঢাকা। এই বাড়ি, দুনিয়ার বাড়ি বানাইতে কবর যে আর একটা বাড়ি আছে, সে কথা তোর খেয়াল আছে রে পাগলা? আমি কেউ নই, আমি হলাম আজরাইল। আমি কে? আমি আজরাইল। আমি একবার তার কাছে আসি, তার কাছ থেকে আর দ্বিতীয়বার আসা লাগে। কথা বলেন না কেন? ভবলীলার সঙ্গ করে দিয়া আপনারে আমারে কবরে বেড়ে যাওয়া লাগবে। কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য সদা সর্বদা সব সময় আমি আল্লাহর প্রশংসা আদায় করব। যেমন অবস্থায় রাখে তেমনই আলহামদুলিল্লাহ, শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। কার দয়ায়? শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। লিল্লাহি তাকবীর। আলোচনা চলবে, থাকবেন না ভাগবেন? থাকবেন না? কারা কারা হাত তুলে দেখান তো, তারা 1 2 3 4। থাকবেন না? থাকবেন মানে বুঝতে পারেননি, তাই না? মানে বাঙালি ঝুঁকে তাহলে বাঙালি আমরা যাই কই আই রে, তার সাথে যাই রে, বোঝা শোনা নাই রে, নামাজ নাই, রোজা নাই, ভন্ডা বাবা কেবলা কাবা দয়াল খাবা, আর নামাজ নাই, রোজা নাই, অথচ বাংলাদেশে ভণ্ডামি আছে না নাই? কথা বল নাকি? যার তার সাথে গেলে হবে? হাতটা জায়গা মতো দেওয়া লাগবে। কথা বল ঠিক কিনা ভাই? বুঝে শুনে, কি করে বুঝে শুনে, যেখানে সেখানে যাওয়া যাবি না, যেখানে সেখানে হাজ করাও যাবি না। কথা বল ঠিক কিনা? এখন আসেন, থাকবেন যারা যারা তো হাত তোলা টান টান করে দেখান তো, তারা লিল্লাহি তাকবীর। হাত নামেন, আপনারা থাকবেন ইনশাআল্লাহ। যাবার পারবেন না কিন্তু। একজন যদি যায়, আগামীকাল সকালবেলা বলবেন, কে রে তুই যে ওয়াদা করলি তুই চলে যাবি না, তুই গেলু কে? তবে হ্যাঁ, আপনাদেরকে ছুটি দেওয়া হলো, যদি কারো পেশাব লাগে, খুব চাপ দেয়, ডায়াবেটিসের রোগী, বেশিক্ষণ দেরি করলে আবার ভিতরে অবস্থা খারাপ হবার পারে। কতক্ষণ ঠিক কিনা? যদি খুব জোরে পেশাব লাগে তাহলে যাবেন। 2 নাম্বার, যদি টয়লেটের চাপ দেয় এখানেও যাবেন, কারণ জরুরত ছাড়ার ব্যাপারে মাসলা হলো নামাজে দাঁড়াইছেন, এমন অবস্থায় যদি আপনাকে জরুরত চাপ দেয়, নামাজ ছাড়িতে জরুরত ছাড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? আর ওয়াজ শোনা মুস্তাহাব, এখানে আপনার ছুটি, কোনো সমস্যা নাই। আর 3 নাম্বার, যদি কারো নিশা করে যায়, কি করে যায়? হুজুর মাগরিব পর থেকে বসে আছি, খালি 2টা টান মারবো। কয়টা টান? খালি 2টা টান মারবো, আবার চলে আসবো।
কিন্তু শর্ত হলো আপনাকে 3 নাম্বার দেখার লাগবে। কয় নাম্বার? হুজুর আমি বিড়ি খাবার গেলাম 3 নাম্বার তুলে। কয় নাম্বার তুলে? 3 নাম্বার তুলে দেখাই যাবেন বিড়ি খাবার গেলাম। কথা ঠিক আছে? এছাড়া কেউ উঠতে পারবেন? আচ্ছা বলেন তো মুনাফিক, মুনাফিক চিনেন? মুনাফিক চিনেন? বলেন তো মুনাফিক কাদের ভিতরে আবাদ হয়? কাদের ভিতরে? ইহুদির ভিতরে, হ্যাঁ, হিন্দুদের ভিতরে, খ্রিস্টানদের ভিতরে। কি ব্যাপার? সাপ সাপ থাকলে আমাদের আপত্তি নেই। শোনেন, মুনাফিক কাদের ভিতরে হয়? মুসলমানদের ভিতরে। কার ভিতরে? মুসলমানদের ভিতরে মুনাফিক আবাদ হয়। মুনাফিকের বৈশিষ্ট্য হলো 3টা। কয়টা? আমার দিক তাকান। মুনাফিকের বৈশিষ্ট্য কয়টা? 3টা। 1 নাম্বার, মুনাফিক ওয়াদা দিলে ওয়াদা খেলাপ করবে। কি করবে? আমার দিক তাকান। ওয়াদা দিলে কি করবে? ওয়াদা খেলাপ করবে। সামনে আসতেছে নির্বাচন, হাই রে নেতাদের ওয়াদা, একটাবার আমাকে নির্বাচনে আমাকে বিজয় করেন, আগামী ইলেকশনে যদি একটাবার আমি নেতা হতে পারি, আপনার ভাঙ্গা বাড়ি সাঙ্গা করে দিব, আপনার রাস্তা মাটির আমি কার্পেটিং করে দিব, আপনার গোলা ভর্তি করে দিব। এত ওয়াদা করে যে একবার নেতা হয়, এই নেতাকে একটা বড় কদম তুলে আসার খাওয়া দেখা যায় না। কথা বলেন, জবান খোলেন। বাংলাদেশে এমন নেতাদের ওয়াদা আছে না নাই? ভোটের আগে খুব ওয়াদা, খুবই ওয়াদা। 1 নম্বর ওয়াদা দিয়ে ওয়াদা খেলাপ করে যারা, তারা টাটকা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এখন আসেন 2 নম্বর। 2 নম্বর হলো আমানতের খেয়ানত করা। কি করা? আমানতের খেয়ানত করা। আপনার কাছে গচ্ছিত আমানত কেউ রাখছে, এই আমানতটা তাকে আবার গচ্ছিত অবস্থায় রিটার্ন দেওয়া, ফেরত দেওয়া। কথা বলেন ঠিক কিনা? আমানতের খেয়ানত করা হলো মুনাফিক। আমানতের খেয়ানত করা কি? বাংলাদেশের রাস্তার একটি ইটও কিন্তু আমানত। একটা ইটও যদি কোন নেতা মেরে বাংলাদেশ থেকে বলাই যায়, আল্লাহর আসামির কাঠ করে তাদেরকে দাঁড়াইতে হবে। 18 কোটি মানুষের কাছে আগে হিসাব দেওয়া লাগবে, তারপরে জান্নাত হবে। এই কথা বোঝা যায়? কথা বলেন, বোঝা যায়? হ্যাঁ, আমানতের খেয়ানত করে যারা, টাটকা মুনাফিক না। কথা বলেন ঠিক কিনা? আর 3 নম্বর হলো ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে যারা, ওরা মুনাফিক। ওরা কি? আপনারা কিন্তু ওয়াদা করছেন, হুজুর আপনার সাথে আমরা আছি, যদি কেউ চলে যান আর পাঞ্জাবি ধরে টানতে বলবেন, কে রে তুই কি মুনাফিক নাকি রে, উঠিস কে? কথা বলেন জবান খোলেন। হ্যাঁ, তাহলে আমরা আলোচনা শুরু করতে পারতো ইনশাল্লাহ। শুরু করতে পারতো ইনশাল্লাহ। একটা তাকবীর দেন, ফিরে হয়ে যান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। আর ঘরত জ্বালান না। 54 বছর ঘরত জ্বালাছেন, এখন সংসদত জ্বালান। কোথায় জ্বালান? এখন সংসদত জ্বালান। বলেন তো, কোরআনের সাথে আমাদের কারো দুশ্মনী আছে? কথা বলেন, আছে? কোরআন কি আওয়ামী লীগ মানে না? কোরআন কি বিএনপি মানে না? না কোরআন শুধু জামাতের একলার? কোরআন হুদাল লিন্নাস, মানুষ হিসেবে পৃথিবীতে জন্মগ্রহণ করেছে যারা, এই কোরআনের অংশীদার তারা। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআন এটা হলো আমাদের এমন একটা কিতাব, যেই কিতাবকে আমরা সবাই অন্তর দিয়ে, কলিজা দিয়ে আমরা গ্রহণ করেছি। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআনের আলোচনা, কোরআনের কথা বলতে গিয়ে যদি কারো চুলকানি ওঠে, বলেন তো ওই কি মুসলমান না আবু জেহেল? কথা কন নাকি? আমি আমার বাবার কথা বলতেছি না কোরআনে। তাহলে কোরআন যে সংসদে যাবে, এটা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাতে ইসলাম, যত দল আছে, মুসলমান দাবি করলে এখানে আপনাকে দ্বিমত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? যদি আপনি দ্বিমত করেন, তাহলে বুঝতে হবে আপনার রক্তের ভিতরে আবু জেহেলের রক্ত আছে, আপনার রক্তের ভিতরে উজবা সাইবার রক্ত আছে। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআন সংসদে যাবে, আপনার কিসের আপত্তি? আমি কি আমার বাবার ধর্ম আমি সংসদে নিতে পারতেছি? তাহলে ডাইরেক্ট আলোচনা হবে আল কোরআনের আলো সংসদে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম তো শুনছেন? নাম শোনেন নাই?
হযরতে মুসা কালিমুল্লাহ, যাকে কালিমুল্লাহ উপাধি দেওয়া হয়েছে। কি কালিমুল্লাহ উপাধি দেওয়া হয়েছে? কালিমুল্লাহ উপাধি দেওয়া হওয়ার পেছনে কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, পয়গম্বর মুসা নবী, আমি আপনার সঙ্গে সরাসরি ডাইরেক্ট কথা বলি। সুবহানাল্লাহ বলেন। আমরা যেমন আমরা কথা বলতেছি না একে অপরে, সরাসরি আল্লাহর পয়গম্বর মুসা নবীর সঙ্গে ডাইরেক্ট এইরকম আলোচনা করতে। আমার প্রিয় ভাইরা, আলোচনা হচ্ছে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ, মুসলমান ভাইরা বলেন তো উনি কেমন নবী ছিলেন? খুবই রাগী নবী ছিলেন, ঠিক কিনা বলেন? রাগী না? হযরতে মুসা কালিমুল্লাহ এমন রাগী নবী ছিলেন। কেমন রাগী নবী ছিলেন শোনেন। মুসা নবীর জামানায় ফেরাউনের বাবুর্চি, কার বাবুর্চি? ফেরাউনের বাবুর্চি এক দোকানে বাকি খাইছে। দোকানদার দোকানদারে বাদ দিয়ে রাস্তার যায়, মাথাত হাত দিয়ে কান্দে। এখন আল্লাহর পয়গম্বর মুসা নবী বলতেছে, কে রে দোকান বাদ দিয়ে রাস্তার কে? দেখে বলতেছেন, ওই যে ফেরাউনের বাবুর্চি। কার বাবুর্চি? ফেরাউনের বাবুর্চি। দোকানের সব বাকি খাইতে খাইতে আমার দোকান ফাঁকা, এখন টাকা চাইলে কয় দোকান তুলে দেবো। কি করব? টাকা চাইলে কয় দোকান তুলে দিব। এখন কি করব ভাই? এখন অর্দল ক্ষমতা, অর্দল ক্ষমতা, অর্দল ক্ষমতা। এখন যদি কিছু কই তাহলে ফেরাউন তো আমার সাইজ করবে। কথা কান ঠিক কিনা? এই জন্য কিছু কভার পারি না, এখন রাস্তায় বসে কান দিচ্ছি। আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, বাবুর্চি কোথায়? দোকানদার বলতেছে, ওই যে যাচ্ছে। হযরতে মুসা আলাইহিস সালাম বাবুর্চির সামনে দাঁড়িয়ে ডাকতে বললেন, টাকা দেন। দেখ বলতেছে, কে রে হুজুর? পরিচয় কি? টাকা দে মানে? আমি কি আমাকে চিনিস? আমি হলাম ফেরাউনের লোক। কার লোক? আমি হলাম ফেরাউনের লোক। আল্লাহর পয়গম্বর মুসা নবী বলতেছে, এই পাগলা, তুই আমাকে চিনিস? আমি কে? আমি হলাম আল্লাহর লোক। কার লোক? আমি হলাম আল্লাহর লোক। এই কথা বলে ফেরাউনের বাবুর্চি এত জোরে একটা থাপ্পড় মারছে, বুঝছেন? সর মারছে, এক সর মারাও সারা ওই জায়গায় পড়ছে আর মরছে। আমার প্রিয় ভাইয়েরা, হযরতে মুসা আলাইহিস সালাম এমন রাগী ছিলেন নবী। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাচ্ছেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। কার? আল্লাহর সাথে কথা বলার জন্য। হাঁটি হাঁটি পা পা করে রওনা করেছেন। হঠাৎ করে পথিমধ্যে একজন আল্লাহর বান্দার সঙ্গে দেখা হয়ে যায়। আল্লাহর বান্দা চোখের মধ্যে পানি নিয়ে ডাকতে বলেন, পয়গম্বর মুসা নবী, আপনি কোথায় যাচ্ছেন? ডেকে বললেন, ভাই রে, আমি তো আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তোর পাহাড়ে যাই। ডাকতে বললেন, পয়গম্বর, আপনি যখন আল্লাহর সঙ্গে কথা বলবেন একটু আমার একটা বিষয় নিয়ে আপনি আলোচনা করবেন। পয়গম্বর মুসা নবী তখন ডাকতে বললেন, তোমার কি বিষয় নিয়ে আলোচনা করব? ডেকে বললেন, পয়গম্বর, আল্লাহ পাক আমার এত সম্পদ দিয়েছে, এত সম্পদের মালিক আমারে বানাইছে। এই সম্পদের হিসাব টানতে টানতে, হিসাব করতে করতে আমি ঠিক মতো আল্লাহর ইবাদত করবার পারি না। আমি ঠিক মতো তাহাজ্জুদ গুজারে হইতে পারি না। আমি তাহাজ্জুদ নফল ঠিক মতো করতে পারি না। আমার ইবাদতের মধ্যে ঘাটতি রয়ে যায়। আপনি একটু আল্লাহকে বলবেন না, আল্লাহ পাক আমার এই সম্পদ একটু কমায় দিতে পারে কি না? আল্লাহু আকবার বলে একটু আল্লাহকে বলবেন, আল্লাহ আমার সম্পদটা একটু কমায় দেওয়া যায় কি না? এখন বলুন তো আমাদের খবর কি? হ্যাঁ, কমানো না বাড়ানা? এখন শুধু মুসল্লি এখন বাড়ানোর টেনশনে আছে। হালাল না হারাম ওটা দেখার টাইম নেই, কিন্তু বাড়ান লাগবে। কথা কন ঠিক কি রে? টাকার জন্য বাংলাদেশে সুদ খাই, টাকার জন্য বাংলাদেশে ঘুষ খাই, টাকার জন্য নিজের বোনকে ফাঁকি দিয়ে সম্পদ ভাইলে এখানে। কথা বলেন ঠিক কিনা? সম্পদের পাহাড় করার জন্য দুই ভাই এক ভাইরে ফাঁকি দিয়া বাবার কাছ থেকে টিপসই দিয়া সম্পদ লেখা নাই, এমন কুলাঙ্গার বাংলাদেশে আছে না নাই?
ওরে হাজির, তুমি হজ করার আগে এত বান্দরামি করো। হাজী সাহেব ডাকতে বললেন, আমার একটা ছেলে আর দুইটা কন্যা, একটা ছেলে আর দুইটা মেয়ে, মানে ওর সম্পদ বেড়ে দিবি না, এই জন্য হাজী সাহেবের কৌশল। কথা বুঝছেন? এখন নতুন হজ করার জন্য হাজী সাহেব যাবেন, নিয়ত করেছেন। দুইজন মেয়েরা দাওয়াত করেছেন, মানে তুই আমার বাড়ি আসবি, তোরা তোদের সঙ্গে আমার কিছু কথা আছে, আমি একটা ভালো কাজের নিয়ত করেছি। মেয়েদের খাওয়া দাওয়া শেষ, মেয়েদেরকে বলতেছেন, মারে আমার সম্পদ হলো 10 বিঘা। কয় বিঘা? আমার সম্পদ 10 বিঘা। ইসলামের বিধান অনুযায়ী, যেভাবে শরীয়ত সম্মত বিধান অনুযায়ী সম্পদটা বন্টন হবে, কারণ 2 ভাগ পাবে ছেলে, 1 ভাগ পাবে মেয়ে। তার মানে 2টা মেয়ে একটা ছেলে, 10 বিঘা সম্পদ যদি হয়, তাহলে 2 জন মিলে পাবে 5 বিঘা, ওরা ছেলে পাবে 5 বিঘা। কথা বলেন ঠিক কিনা? এটা শরীয়তের ফরজ অনুযায়ী। এখন ডেকে বলতেছেন, মা তোর তো বিয়ে দিতে খরচ টরচ হয়েছে, তোর তো ভাইয়ের বাড়ির মাঝের মধ্যে আসা লাগবি, তুই কি ভাই ত্যাগ করে চলে যাবি? এমন করিস না। আর আমি নিয়ত করেছি ভালো একটা কাজের, আমি ওখান থেকে আসার পরে আমি আর এই 2 নম্বরের কাজ করবার চাই না, এই জন্য যা করবো আগে। কি করবো? যা করবো আগে। এখন বলতেছে, মারে তোর বড় বোনের দিলাম 1 বিঘা, আর তোর ছোট বোনের দিলাম 1 বিঘা, আর বাকি 8 বিঘা তোর ভাইয়ের দিলাম। রাগ করিস না, দুধে ভাতে খাস। কি করে খাস? দুধে ভাতে খাস। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন, ওরে হাজী, তুই তো হাজী না, তুই হলো টাটকা পাজি। কথা কোন ঠিক কিনা? তুই একবার হজ করলে কি হবে? 1000 হজ করলে কি হবে? আমি আল্লাহ, আমার কাছে হজ কবুল হবে। কথা বলেন না কেন? এই জামানার মানুষগুলোর মানুষ নাহি বলে, এই জামানার মানুষগুলোর মানুষ নাহি বলে, গরু ঘোড়া হার মানাইয়া, গরু ঘোড়া হার মানাইয়া হাইনার মতো চলে। আমি কেন আহিলাম রে এই যা মাহানাতে, আমি কেন আহিলাম রে ও মাওলা, কেন আহিলাম রে এই যা মাহানাতে, আমি কেন আইলাম রে। কথা বলেন না কেন? রাস্তাঘাটে চলে ওরা গলা গলি ধরে, দেখিলে ওদের চলা ফেরা, দেখিলে ওদের চলা ফেরা, মাথায় আমার ঘরে। আমি কেন আহিলাম রে এই যা মাহানাতে, আমি কেন আইলাম রে ও মাওলা, কেন আহিলাম রে এই যা মাহানাতে, আমি কেন আইলাম রে। লিল্লাহে তাকবীর। বাংলাদেশের সম্পদ বাড়ানোর জন্য সুদের মতো অপরাধ, সুদের মতো কবিরার গুণের মধ্যে আমরা এখন বর্তমান আছি না নাই? আরে ভাই, প্রত্যেকটা ঘরে ঘরে সুদ। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ নবী ডাকতে বললেন, ও হে কদমতলী এলাকার ভাইরা, যে 1 টাকা পরিমাণ সুদের খাবে, সর্বনিম্ন মানের গুনাহ হলো মায়ের সঙ্গে কমপক্ষে 36 বার জিনা করবে। কোথাও আছে 42 বার। এটা হলো সর্বনিম্ন মানের কবিরা গুনাহ। মায়ের সঙ্গে কেউ কি জিনা করতে পারবেন? পারবেন? এটা হলো সর্বনিম্ন মানের গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন দিকে বলছেন, সর্বোচ্চ মানের 1 নাম্বার পর্যায়ে কবিরা গুনাহ হইল যে সুদের টাকা খাবে, সে সরাসরি আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে। নাউজুবিল্লাহ কবেন? বলেন তো, আল্লাহর সঙ্গে পাল্লা দিতে পারবেন? আল্লাহর সঙ্গে যুদ্ধ করে কি পারা যাবেন? আমার প্রিয় ভাইরা, গভীর মনোযোগ দেন। দুনিয়াতে টাকার জন্য আজকে বাংলাদেশের সুদে ঘুষ খাইতেছে সরকারি অফিসার, বেসরকারি অফিসার। কথা বলেন ঠিক কিনা? ঘুষ খায়, আছে না নাই? এখন চাকরি শেষ হয়ে গেছে, এখন আল্লাহর কাছে হাত ধরে বলতেছেন, আল্লাহ আর কোনোদিন ঘুষ খাবো না, আর কোনোদিন ঘুষ খাবো না। আল্লাহ বলতে, তো শয়তান, তুই 1 নম্বরই, কারণ তো চাকরি শেষ, তো ঘুষ দিবে কে? কথা কয় না কে? ও চাকরি শেষ করে আসে, আল্লাহ বলতেছে, আল্লাহ আর কোনোদিন ঘুষ খাবো না, আর কোনোদিন ঘুষ।
যত টাকা ঘুষের টাকা নিয়ে বিল্ডিং করছিস, এই টাকা যদি বিনা স্বার্থে বিনা সওয়াবের আশায় আল্লাহর রাস্তায় দান না করিস, তোরা আগে জান্নাত হবি না, আগে বিচার হবে।